নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 12 তারিখ সোমবার দিন 3:30 জাস্ট মার্কেটটা বন্ধ হলো। নিফটি ক্লোজ দিল 24,347 এবং ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিল 50,578 বলা যায়। নিফটি একটু মাইনাস, ব্যাঙ্ক নিফটি একটু প্লাসে বন্ধ দিয়েছে। স্টক, বিভিন্ন স্টক ভালো বেড়েছে, কিছু স্টক পড়েওছে, যেমন প্রত্যেক দিন হয়। তো আজকে মেনলি যেটা আমার বলার সেটা হচ্ছে, আমি বেশ কয়েকটা ভিডিওতে পরপর বলে আসছি যে একটু সতর্ক থাকতে। কখন কি আসে, কখন কি যায়, কেউ আমরা বুঝতে পারবো না, কারণ স্ক্রিপ্ট রেডি করা থাকে। খবর কখন আসবে, কি আসবে, সব আগে থেকে তৈরি থাকে। আমরা ভাবি যে এই মনে হয় খবরটা এলো, কিন্তু ব্যাপারটা তা নয়। আগে থেকে সব রেডি করা থাকে, যে কখন কোন খবরটা আনতে হবে, কি হবে, সব রেডি থাকে। আমরা কিছুই জানতে পারি না। যারা খবর তৈরি করে তারা জানে কখন খবরটাকে দিতে হয়। তো যাই হোক, আজকে হঠাৎ করে মার্কেটের প্রায় 3টে নাগাদ সম্ভবত খবর এলো যে চীন সাপোর্ট করে দিল এখন ইরানকে। এই নিয়ে একখানা ডামাডোল। এইসব নতুন ব্যাপার নয়, এগুলো থাকে। আলটিমেট যদি মার্কেটকে ফেলতে হয় তাহলে মার্কেট কিছু না কিছু একটা নিউজ নিয়ে নেয়। যেমন এই যে আমাদের আদানি গ্রুপ, সেবি নিয়ে এত অশান্তি, এত কিছু শনিবার এলো। অনেকে ভাবছিলেন যে হয়তো সোমবার প্রচুর পড়বে। আমি গ্যাপ ডাউন পড়বে এটা ধরেছিলাম, কিন্তু ওখান থেকে রিকভার করবে বা একটা জায়গায় থাকবে, এটা আমি পরিষ্কার ছিলাম। তার কারণ অতীতে এই সেম ঘটনা একবার যখন ঘটে গেছে, সেইখানে কোনোভাবেই ইন্ডিয়ান মার্কেট এই খবরে বড় পড়বে না। এবং আরেকটা যেটা বড় কারণ, সেটা হচ্ছে দোষারোপটা লাগানো হয়েছে সেবি চেয়ারপারসন, অর্থাৎ আমাদের যে রেগুলেটর সেবি, তার উপরেই এই ব্যাপারটা লাগানো হয়েছে। তো কোনো দিক দিয়েই বর্তমান ইন্ডিয়ান মার্কেটকে কোনোভাবেই এই নিউজে ফেলা যাবে না, ঠিক আছে? যতবার সেন্ট্রালের ওপর যদি কেউ টার্গেট করে তাহলেও মার্কেট পড়বে না, উল্টে মার্কেট বাড়বে। এবং সেবি বা আদার্স কারুর ওপর যদি এই বিভিন্ন অ্যালিগেশন করা হয়, এখনও তো প্রমাণ কিছু না, অ্যালিগেশন, এইসবে মার্কেট কোনোভাবেই পড়বে না। একটা তাৎক্ষণিক পড়ে আলটিমেটলিও পড়ে যাবে এই নিউজে। কিন্তু মার্কেটের যদি টাইম সাইকেল বলতে হয়, তাহলে এখন মার্কেট কিন্তু ভালো জোনে নেই, পড়া উচিত। এবং যখন পড়বে, যেমন সোমবার দিন দেখা গেল 1-2 দিনের মধ্যে কত পয়েন্ট মেরে দিতে পারে নিফটি। যে নিফটি 50 পয়েন্ট পড়তে গেলে 1 মাস টাইম নেয়, 2 সপ্তাহের ওপর চলে যায়, তাও পড়ে না। সে 2-3 দিনের মধ্যে কিন্তু 1000 পয়েন্ট ফেলে দিয়েছে। ফেলার হলে ফেলে দেবে। ব্যাপারটা হবে কি, যারা পুট নিয়ে থাকবে তারা ফার্স্ট্রেটেড হয়ে পুটটা কেটে দেবে। তারপরেই 2 থেকে 3 দিনের মধ্যে ওই পুটগুলো 2 গুণ, 3 গুণ, 4 গুণ হয়তো দিয়ে দেবে। কিন্তু কোন পুট, কোন এক্সপায়ারি, এগুলো আবার অনেক ভ্যারি করবে। পুট মানেই যে কোনো পুট আমি নিয়ে নিলাম বা যে কোনো এক্সপায়ারিতেই ঢুকে গেলাম, এই ব্যাপারটা কিন্তু হবে না। কারণ অনেক পুট কিন্তু জিরো হয়ে যাবে, আবার অনেক পুটই হিরো হয়ে যাবে। এক্সপায়ারি এবং স্ট্রাইক প্রাইস, এই দুটো যদি সঠিক দেখা যায় তাহলে নিশ্চয়ই পুটে পয়সা পাওয়া উচিত। 1। 2 নম্বর, যারা কল নিয়ে কাজ করছেন তারাও আমার মনে হয় না বিশাল কিছু পাচ্ছেন বলে, এটা আমার পরিষ্কার। কারণ তারাও প্যানিকে থাকছে, তারাও কিন্তু পাচ্ছে না। আর প্রিমিয়াম মিটিং কিন্তু হচ্ছে, বোথ প্রিমিয়াম মিটিং হচ্ছে। কিন্তু যারা পুট সঠিক ধরেও আছে, মার্কেট যে পড়বে বা পড়লো এর আগে, তখন যে যারা পুট ধরেছিল কতজন পয়সা করতে পেরেছে আমার ডাউট আছে। তার কারণ তার আগে যারা পুট ধরেছিল তাদের ধরে পুটগুলোকে লস বুক করিয়েছে বা বার করিয়ে দিয়েছে ফার্স্ট্রেশন, যেমন ইন্ডিয়ান মার্কেট আর পড়বে না, এইগুলো কিন্তু মার্কেট করবে। তো ওই জন্য
আমার এখনও ব্যক্তিগত মত যে মার্কেটে এখন যে সময় চলছে, সময়টা ভালো নয়, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এবং আমি নিচের দিকেই দেখছি, তার মানে এই নয় আমি এখান থেকে বলছি না 3,000 5,000 পয়েন্ট নিফটি পড়ে যাবে, আমি এই কথা কিন্তু একবারও বলছি না। আমি একবার কিছু কিছু পার্ট বাই পার্ট লেভেল বলেছিলাম, এবার এক একটা লেভেল যখন যখন যেরকম আসবে নেক্সট লেভেলগুলো আমি বলবো, কারণ ইমিডিয়েট একটা আমি বড় লেভেল বলে দিলাম, এখন কেউ গিয়ে ওই লেভেলের পুট কিনে নিল, পুরো জিরো হয়ে যাবে, ওরমভাবে হবে না। তো যাই হোক, মার্কেটটা খুব কসাস। এবং আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে ভারতকে কিন্তু এবার চারদিক দিয়ে ঘিরে ধরেছে। প্রতিবেশী যারা দেশ আছে বা বাইরে থেকে, মানে সাপোজ আমেরিকা, ওপরে ওপরে হয়তো বন্ধুত্বটা দেখতে পাচ্ছি, কিন্তু আলটিমেটলি যদি দেখা যায় তাহলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ কিন্তু অনেক ভালো, সেখানে ইউএস কিন্তু এখন রিসেশনের দোরগোড়ায় আছে। এবং কখনোই কেউ চাইবে না সে এত ভালো ছিল, এবার তারই পাশে বা একজন খারাপ তার থেকে ভালো হয়ে যাবে, এটা কিন্তু সহজে মেনে নিতে পারে না। আর ইউএস তো মানতেই পারবে না। ইউএস এমনই একটা দেশ, যে দেশ কোনোদিন কারোর বন্ধু হতে পারে না, দেখায় আমি বন্ধু কিন্তু আলটিমেটলি ব্যবসা করে। ইউএস কোনোদিন কারোর বন্ধু হয় না। তো যাই হোক, আমি অতটা যদিও বিশেষজ্ঞ নই, তবুও মোটামুটি আর্টিকেল ফার্টিকেল পড়ে যেটুকুনি নিজে বোঝার চেষ্টা করি সেখান থেকেই বলছি, ভারতের অবস্থা কিন্তু খুব ভালো নয়। তার কারণ হচ্ছে ভারতের যে প্রতিবেশী মানে দেশগুলো আছে সেগুলো কিন্তু আস্তে 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 ইন্ডিয়ার এগেনস্টে চলে যাচ্ছে বা ইন্ডিয়ার এগেনস্টে পাঠানো হচ্ছে। এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে। একে তো চীন পাকিস্তান আছেই, তাদের ফান্ডিং চলছেই আমেরিকা থেকে। বাংলাদেশ ছিল, বাংলাদেশকেও যে জনতা বা যে জায়গায় এখন সরকার গঠন হবে, ইন্ডিয়া বিরোধী হয়ে গেছে। নেপাল আজকে ও যদিও ছোট কোনো অস্তিত্ব নেই, তবুও এইভাবে ছোট ছোট যে ভারতের চারদিকের যে প্রতিবেশী দেশ সেগুলো কিন্তু ভারতের এগেনস্টেই আছে। এটা কিন্তু খুব একটা ভালো বিষয় নয়, এটা খুব একটা ভালো বিষয় নয়। এখন কেউ কিছু করতে পারবে কি পারবে না ভবিষ্যতে সেটা আলাদা ব্যাপার। এখন বাইরে থেকে ফান্ডিং আসে, যুদ্ধ চলছে, যেটা আগে কি হতো 2 দিন 3 দিনের মধ্যে শেষ হয়ে যেত, এখন কি হচ্ছে শুরু হচ্ছে মানে চলছে, শেষ আর নেই। এবং এটাও আমার ধারণা, যেভাবে উত্তেজনা বাড়ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় এবং সেই উত্তেজনাটা কন্টিনিউ চলছে, এইভাবে চলতে চলতে বছর 4-5 পরেও, ইমিডিয়েট কখনোই হয় না, বছর 4-5 পরেও না থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যেতে পারে, সম্ভাবনা আছে। কারণ কোনো বিশ্বযুদ্ধ কোনো একদিনে শুরু হয় না এবং একদিনে শেষও হয় না। এই আমার মনে হয় পটভূমিকা শুরু হয়ে গেছে, যে চারদিকে এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এখন 3-4-5 বছর পর যদি হয় তাহলে কি শেয়ার মার্কেট বাড়বে না? 100% বাড়বে, অনেক ওপরে যাবে, কিন্তু বীজ বপন হয়ে গেছে বলে এটা আমার অনুমান। একটা জায়গায় যেতে যেতে গিয়ে বাস্ট করবে, এটা আমার অনুমান। হতে পারে অনেক আগে বলছি বলে ব্যাপারটা হয়তো ঠিক অতটা সিরিয়াস লাগবে না, বা হয়তো অনেকে লিখতেই পারেন কিছু দাদা ভুলভাল বকছেন, কিছু জানেন না, হতে পারি। আমার মনে হয়েছে তাই আপনাদের শেয়ার করলাম। তো যাই হোক, মার্কেটে চলে আসি। মার্কেটের অবস্থা আমি এখনও খুব একটা ভালো দেখছি না, কসাসলি থাকুন। যেদিন মারবে গ্যাপ ডাউন মারবে, বা যেদিন মারবে হয়তো 500-700 পয়েন্ট, নিফটি ব্যাঙ্ক নিফটি 1.5 থেকে 2,000 পয়েন্ট মেরে দেবে, কিছু চোখের সামনে কিছু করার জায়গা থাকবে না। এবং বারবার যে ভিসেপ রিকভারি হয় সেই রিকভারিটা কিন্তু আসছে না, যেটুকুনি আসছে সেটা হচ্ছে টেকনিক্যাল বাউন্স আসছে, শর্ট কভারিং আসছে, ফ্রেশ বাই কিন্তু আসছে না। এটা সবসময় দেখতে হবে, ফ্রেশ বাই যদি না আসে তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যায় না। তো ফ্রেশ বাই আসছে না, খুব দেখে কাজ করুন, প্রফিট পেলে নিন, দরকার হলে সাইডে থাকুন, তাও ভালো।
কারণ মার্কেট কিন্তু চেষ্টা করছে পাবলিককে বাই জোনে ঢোকানোর এটা চেষ্টা করছে। যখন পাবলিক ম্যাক্সিমাম বাই জোনে ঢুকে যাবে তখনই ধরে গলাটি কেটে দেবে। তো যাই হোক, এখন যে জায়গায় আছে নিফটি 24,347 বন্ধ হয়েছে, রেজিস্ট্যান্স 24,400, বেশি দূর বলছি না, 24,400 বাই ক্লোজিং টু নাইট ক্লোজিং 24,400 বাই ক্লোজিং 2 নাইটস দিলে তখন আবার নতুন করে চিন্তা ভাবনা করবো। আদারওয়াইজ আমার ভিউ নেগেটিভই আছে। সাপোর্ট আছে 23,865, আগে আসুক, যদি আসে তারপরে আবার পরের লেভেল দেখা যাবে। সেকেন্ড আসি ব্যাঙ্ক নিফটি 50,577, এর রেজিস্ট্যান্স 51,000, অনেক দিন ধরেই হয়ে আছে, এখনও ওর ওপরে গিয়ে 2 নাইট কোনো ক্লোজ দেয়নি। যাক, তারপর ওপরের দিকে কি হবে দেখব। নিচের দিকে 49,800, আগে আসুক, তারপর আবার কি হবে দেখবো। আপাতত এই লেভেলগুলো লিখে রাখুন, এই লেভেলগুলোর ওপর নজর রাখুন। এছাড়া ভিক্স কিন্তু প্রতিদিনই একটু আধটু করে বাড়ছে, 1-2 দিন পড়েছিল কিন্তু আবার বাড়ছে, আজকেও বেড়েছে, ক্লোজ হয়েছে 15.87, এবং ইউএসডি আইএনআর যেটা 84, এখনও 84, এটাও কিন্তু খুব একটা ভালো জায়গায় ক্লোজ নয়, মানে এখনও যদিও চলছে, খুব একটা ভালো তো আমার মনে হচ্ছে না। এছাড়া যারা ক্রিপ্টো বিটকয়েনে কাজ করেন, বিটকয়েনে কিন্তু সেল অফ একটা এসছে, হয়তো 58,300 নিচে যদি কোনো চলতে থাকে, 1 ঘন্টা কি 2 ঘন্টা চলতে থাকে, তাহলে কিন্তু আরও 1,000-1,500 পয়েন্ট বিটকয়েন কিন্তু নিচের দিকে চলে যেতে পারে, যারা বিটকয়েনে কাজ করে। এছাড়া স্টক আজকে আর কিছু বলছি না, কারণ এখন যত কম স্টক নেওয়া যায় ততই ভালো। একটু ধরে কাজ করুন, দিনের দিন পেলে এক্সিট করুন, ওভারনাইট খুব একটা না রাখাই ভালো। এর মানে এই নয় যে কালকেই কিছু ঘটে যাবে, ব্যাপারটা সেরকম নয়। যখন ঘটবে তখন আমরা কেউ জানতে পারবো না। সকাল সকাল কিছু বাইরের মার্কেট বা রাত্রিবেলা দেখবো বাইরের মার্কেট এদিক ওদিক কী হয়ে গেছে, আমরা তার এফেক্ট হয়তো পড়তে পারে। আলটিমেটলি আমাদের স্ট্রাকচারটা ঠিকঠাক নয়, এটা হচ্ছে মোদ্দা কথা। এখনকার যে স্ট্রাকচার সেটা হচ্ছে সেল অন রাইজের স্ট্রাকচার এসে গেছে। ডেলিভারি সেল অন রাইজ হবে, তবে ফিউচারে আমি করতে সবসময় বারণ করি, তার কারণ ফিউচার যদি করেন তাহলে হেজ পজিশন রাখা উচিত, কারণ ফিউচারে মার্জিন বা বড় রিস্ক একটা থেকেই যায়। তবে এখন যা কন্ডিশন, তাতে নিফটি 400-500 পয়েন্ট গ্যাপ আপ খুলবে বলে সেরকম কোনো নিউজ আসার সম্ভাবনা খুবই কম। উল্টে গ্যাপ ডাউন খোলার নিউজ কিন্তু যখন তখন আসলেও আসতে পারে। তো যাই হোক, আবার নেক্সট ভিডিও করব বুধবার। ততক্ষণ যেরকম বললাম, যদি মনে করেন সেইভাবে করতে পারেন। এগুলো যদিও আমি পেপার ট্রেডিং বা আমার মতামতই জানালাম, একটু শেয়ার করুন, লাইক করলে ভালো লাগে। আর যারা দেখেন একটু বেল আইকনটা বাজিয়ে নিন, তাহলে যে ভিডিওগুলো আনি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।